হেই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি খুব 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 ভালো আছি। তো এদিকে চলে আসলাম, সকালের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না এখনও হয়নি। তো ভাবলাম এদিকে একটু টুকিটাকি বাড়ির কাজগুলো করি। প্রতিদিন তো আর করা হয় না এই কাজগুলো। আর এই যে এখানে টিভির নিচে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটার যে কভারটা ছিল এতটা নোংরা হয়েছিল, তার মধ্যে তোজো পরশুদিন এখানে 1 গ্লাস জল ফেলে দিয়েছে। তো মানে পুরো কভারটা ভিজেই ছিল। তো কালকে আর তোলা হয়নি। কালকে একদমই মাথা থেকে চলে গেছিলো যে এখানকার কভারটা তুলতে হবে। তারপরে আজকে হঠাৎ এখানে কিছু একটা রাখতে এসে দেখতে পেলাম এটা তো পুরো এখনও ভিজা হয়ে মানে ভেজা ভেজাই আছে। তো ভাবলাম হোম থিয়েটারটা নষ্ট হয়ে যাবে, আরও অনেক কিছু এখানে ছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসলাম এই জায়গাটা পরিষ্কার করতে। আর এই জায়গাটা এতটা অগোছালো হয়ে গেছিলো, তো ভাবলাম যে থাক, একবারে পরিষ্কারও করা হয়ে যাবে সমস্ত কাজ। আর টুকিটাকি কাজ কী বলো তো, সংসারে কাজ করতে করতে তো আর সময় হয় না যে এই কাজগুলো খুব একটা প্রতিদিন করা তো হয় না। তো সপ্তাহে ওই একদিনই করা হয়, সপ্তাহে। মাসে ধরে নাও যে ওই মাসে 2 থেকে 3 বার করা হয়। তো আজকে ভাবলাম যে থাক, এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর একটা একটা করে কাজ করলে না অনেকটা এগিয়ে থাকবে। সেই দিন এই পুরো ঘরের ঝুলগুলো ঝাড়া হয়েছিল। তো ভিডিও মনে হয় শেয়ার করিনি। আর কি হয় বলো তো, সমস্ত কিছু যে শেয়ার করব সেটা না আর একদম হয়ে ওঠে না। কাজগুলো তাড়াতাড়ি করার জন্য মানে ভিডিওটা অন করে কাজগুলো করতে ইচ্ছা করে না। যেমন আলনাটা পরিষ্কার করব, তো আলনাটা মানে এতটা নোংরা হয়ে আছে আর এতটা বাজে অবস্থা হয়ে আছে। তো আলনার জায়গাটাতে পুরোটা এখন পরিষ্কার করব। কিন্তু কি বলো তো, ওই ভিডিও অন করে করলে না কাজগুলো ঠিকঠাক হতে চায় না, কাজগুলো দেরি হয়। কারণ ভিডিও মানে কি একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা করার জন্য একটু সুন্দর করে সমস্ত কাজগুলো করতে হবে। আর যেহেতু আমাদের সংসারের কাজ তাড়াতাড়ি করতে হয়, তো সেই কারণে ওই যে আলনাটা পরিষ্কার করে নিয়েছি, সমস্তটা গুছিয়ে নিয়েছি। তো আর ভিডিও অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এবার ওইদিকের কাজগুলো দেখা যাক, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো কয়েকদিন ধরেই তোজোর পাপার কাছে কথা শুনতে হচ্ছে। আসলে ওর যে আলমারিটা আছে, সেই আলমারিতে সমস্ত জামা কাপড়, যেহেতু ও তাড়াহুড়োর মধ্যে সমস্তটা বের করে, সমস্ত জামা কাপড় মানে ভাঁজগুলো ওলটপালট হয়ে গেছে। তারপরে ভাঁজগুলো মানে কুঁচকে গেছে। কারণ জামা কাপড় এক ধার থেকে বের করলে না মানে পুরো তো জানোই অগোছালো, কতটা অগোছালো। তো জামাগুলো বের করে ওই যে জামা কাপড়গুলো থাক থেকে পড়ে যায়, সেগুলো আবার উঠিয়ে ওইভাবে জড়সড়ো করে তুলে রেখে দেয়। তো সেই কারণে ওইভাবেই মানে কুচুমুচু হয়ে থেকে যায়। তো সমস্ত জামা কাপড়গুলোকে আজকে বের করলাম, আর সমস্ত জামা কাপড়গুলোকে আলাদা আলাদা করে রাখবো। তো তোজোর পাপার যে পাঞ্জাবিগুলো আছে, পাঞ্জাবিও কি কম আছে, না করেও 9টা না 10টার মতন পাঞ্জাবি আছে। যেহেতু প্রতি বছরই ওদের একটা দোকান থেকে প্রতি বছরই দুর্গাপূজার সময় একটা করে পাঞ্জাবি দেয়। তো এবার বিছানার চাদর দিয়েছে, কারণ অনেক পাঞ্জাবি হয়ে গেছে। তো তাই বলেছে যে আর পাঞ্জাবি নেব না, যেই পাঞ্জাবিগুলো দেখছো এই সমস্ত পাঞ্জাবি ওই দোকান থেকেই দেওয়া। প্রতি বছর একটা করে পাঞ্জাবি ওই দোকান থেকে দেয়। তো এই বছর বিছানার চাদর দিয়েছে, বেশ ভালো জানো তো। বিছানার চাদরটাও খুব সুন্দর দিয়েছে। আমার কিন্তু ভীষণ কাজের, কারণ বিছানার চাদরটাই বেশি লাগে, তাই না? পাঞ্জাবি আর কতক্ষণই বা পরবে। তো তোজোর পাপা আরও অনেক ধরনের কোম্পানি থেকে গেঞ্জি পায়, সেই গেঞ্জিগুলো খুব একটা ওর গায়ে হয় না। কারণ সেগুলো না মানে খুব জোর হলে এল সাইজ পর্যন্ত থাকে। ওর যেহেতু ডবল এক্সেল মানে সমস্ত কিছু ডবল এক্সেল লাগে, জামা বলো গেঞ্জি বলো, সেই কারণে খুব একটা হয় না। যেগুলো হয় সেগুলো ওই পরে কাজে যায়, আর বাকিগুলো সব ধরাই থাকে। অনেকগুলো গেঞ্জি জড়ো হয়ে গেছে জানো তো। তো একটা ফুলাতা রিসেন্টলি একটা গেঞ্জি পেয়েছি, গেঞ্জিটা বেশ দারুণ, কিন্তু সফটও আছে, বেশ ভালো। পরে তাও কাজে যেতে পারবে, যেহেতু কোম্পানির স্ট্যাম্প দেওয়া আছে। তো পরে কাজে যেতে পারবে, কিন্তু কিছুতেই গেঞ্জিটার হচ্ছে না। তো এদিকে সমস্ত কিছু কাজ বলতে রান্নাবান্না তো এখনও কিছুই হয়নি। কিছুটা জামা কাপড় আছে, সেগুলোও কাচবো, কখন যে এই গোছানোটা হবে। আর ভাবি কি বলো তো, যে বিকেলের দিকে করব, বিকেলের দিকে একদমই কিন্তু সময় হয়ে ওঠে না। আর যেহেতু বিকেল ওই 5:30 বাজলে সব পড়তে চলে আসে, তখন কিন্তু আরও একদমই হয় না। আর দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু না শুতে গেলে ভালোই লাগে না, তার হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, সকালের দিকেই করি, যত দেরি হবে হোক, তারপরে বাকি কাজগুলো করব। এইদিকে আমার মানে আলমারির অবস্থা তো আরও খারাপ হয়ে আছে। যেহেতু তোজোর পাপার বেশ কয়েকটা জামা কাপড়, আর আমার তো প্রচুর আছে। সেই জামা কাপড়গুলো গোছাতে যে আমার কতক্ষণ সময় লাগবে, কালকে ভাবছি ওটা একবার করব। আর তোজোরটা আছে, তোজোরটা বিকেলের দিকে করে রাখবো। দেখা যাক কতটা কি হয়। মানে অনেক কথাই তো বলি যে এটা করব ওটা করব, কিন্তু আর হয়ে ওঠে না। তো মানে ভেবেছি কালকে এগুলো আলমারিগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো। কারণ কি হয় বলো তো, মানে কোনো সময় লোকজন আসলে না ওই আলমারি থেকে কিছু ধরে নাও যে ওদের সামনে কিছু বের করতে গেলাম, তখন আলমারিটা অগোছালো থাকলে দেখতে একদম খারাপ লাগে। তখন কেমন যেন একটা প্রেস্টিজের মধ্যে পড়ে যায়।
তো চলো, এদিকে টুকটাক গোছানো সম্পূর্ণই হয়ে গেল। এবার এগুলোকে আলমারিতে তুলে দেওয়া যাক। এবার তো এই দেখো বন্ধুরা, এখন পুরোটা গুছালাম। দেখো মানে গোছানো থাকলে না কতটা ফাঁকা মনে হয়, দেখো। আর তখন অগোছালো অগোছালো ছিল, তো একটুকু মনে হচ্ছে কি জায়গায় নাই। দেখো তো এখন কতটা ফাঁকা। এখানে আরও কত জিনিস আঁটবে, এখানে কত জিনিস আঁটবে আরও, দেখো তো। আর উপরে হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্কেট রাখা, ব্ল্যাঙ্কেটের কভারগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো। আর এখানে সেই দিন যে কাচলাম ওই ব্ল্যাঙ্কেটটা কি পরিষ্কার হয়েছে দেখো। আর এখানে তোজোর পাপার মানে ক্যাজুয়াল জ্যাকেটগুলো, যেগুলো পরে কাজে যায়। আর এখানে ভালোগুলো আছে, নিচেরটা আমার, আর এই দুটো তোজোর পাপার। আর এখানে সমস্ত পাঞ্জাবি রাখলাম যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে সমস্ত টি শার্ট মানে শার্ট এগুলো। আর এখানে প্যান্ট আর নর্মালি জামা। দেখো ভালো হয়েছে গুছানোটা, অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো চলো, এই কোটটা একবার লন্ড্রিতে দিতে হবে। করা হয়েছে কিন্তু লন্ড্রিতে দেওয়া হয়নি একবার। এই ঘরটা না এতটা অন্ধকার হয়ে থাকে, তোমাদেরকে তো বলেইছিলাম, দুটো করে লাইট না জ্বালালে না ঘরটা অন্ধকার এত হয়ে থাকে। তো এই যে দেখো, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার, এই দিকটা তোজোর, ওই ওই দিকটা আমার। তো এই আলমারিটা একদিন পরিষ্কার করতে হবে। মানে এতটা অগোছালো হয়ে আছে, তার তোমাদের সাথে দেখি মানে শেয়ার করলাম না, জানো তো। কারণ আলমারিটা একবারে গুছিয়ে তারপরে শেয়ার করব, এতটা অগোছালো হয়ে আছে। আর এখানে আছে সব আমার কসমেটিক্স, এই আলমারিতে ছিল। তো আলমারিতেই আমি এগুলো তুলে রাখি, কারণ তোজোর জন্য। তোজোর শোকেসে রাখলে না, মানে বাইরে রাখলে পুরো সব নষ্ট করে দিবে। তো এগুলোকে এখন প্যাকিং করব, প্যাকিং করে ওই আলমারিতে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে রেখে দেবো। চলো, অনেকটা মানে বেলা পার হয়ে গেছে, রান্নাও করতে হবে। তো এই হলো সকাল থেকে কাজ। আর এখানে কতগুলো জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ। এই জামা কাপড়গুলো কাঁচা ছিল, তো এই জামা কাপড়গুলো গোছাতে হবে। মানে এখনও অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না কিছুই হয়নি। তো জামা কাপড়গুলো গোছাবো। আর ট্র্যাক থেকে বাজার ঢালাই হয়নি, জানো তো। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে আছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমি খুব একটা খাই না, তো এটা দিচ্ছে হলো নেওয়ার, মানে দেখতে ভীষণ ভালো। কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো, খুব সুন্দর। মানে সবজিগুলো বেশ ভালো ভালো ছিল, কিছুটা হয়তো একটু ছিল। বিস্কিট 5 প্যাকেট বিস্কিট নিয়েছি।
টাকাতে 5 প্যাকেট বিস্কিট। আর এটার মধ্যে আছে, হ্যাঁ এটার মধ্যে আছে 1 কিলো চাল, বিরিয়ানি করার চাল। এটা হচ্ছে চানা ডাল, মানে ছোলার ডাল। এটার মধ্যে আছে শসা, এর মধ্যে শসা আছে, কি সুন্দর লাগে। এটার মধ্যে আছে 2 কিলো 1 কিলো আলু, 2 কিলো মনে হয় আলু, 1 কিলো এতটা হবে না, প্রচণ্ড ভারী আছে। হ্যাঁ 2 কিলো আলু, 11 টাকা করে পড়লো আলু, 11 টাকা করে। আমাদের এখানে আলু নিচ্ছে 12 টাকা, 15 টাকাও নিয়ে নেয়। তাহলে এই হচ্ছে আজকে বাজার। চলো তাহলে আরেক, তো সেই যে মিষ্টি কুমড়োটা নিয়ে এসছে, তো ভাবলাম যে একটা মেশানো তরকারি করি। মিষ্টি কুমড়ো খুব একটা খাওয়া হয় না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে খুব একটা তোজোর পাপা নিতে চায় না, তো আমি কালকে যেহেতু বাজারে দেখতে পেয়েছি, তো ভাবলাম যে মিষ্টি কুমড়োটা নিই। খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু জানো তো ওই মিষ্টি কুমড়ো খাওয়া হয় না খুব একটা, যেহেতু ছোটোবেলা থেকে কোনো দিন খাওয়া হয়নি, কারণ মায়ের জন্য বাড়িতে করা হতো না। কারণ তোমরা তো জানোই যে আমার মায়ের মানে অনেক কিছুই খাওয়া বারণ ওই ব্যথার জন্য। তো মিষ্টি কুমড়া কোনো দিনই আমাদের বাড়িতে ছোটোবেলাতে হতো না, তো সেই ক্ষেত্র থেকে মানে খাওয়া হতো না। তো বিয়ের পরে সেইখানে মাঝে মধ্যে করা হয়েছিল, কিন্তু এখন খুব একটা আর হয় না, তো যে পাপাও খুব একটা পছন্দ করে না, সেই কারণে হয় না। তো এখন আমার ইচ্ছে হচ্ছে যে একটু মেশানো তরকারির মধ্যে কিংবা মিষ্টি কুমড়ো ভাজা, সবার মুখে শুনি তো বেশ ভালো লাগে। তারপরে করে নিলাম বিট বাটা। আর সেই দিন তো তোমাদেরকে বললামই যে বিট বাটাটা আমি কার কাছ থেকে শিখেছি। তো সেদিন খেতে এত ভালো লেগেছে, যেই কারণে আবারও বিট বাটাটা করে নিলাম। সত্যি খেতে কিন্তু খুব ভালো। আর যেই জিনিসগুলো আমরা জানি না হয়তো খেতে, সেই জিনিসগুলো কি না মানে কোথাও থেকে শিখে এসে রান্না করলে না বেশ ভালো লাগে, জানো তো। সেই কারণে তো তোমাদেরকে একটা কথা আমি বারে বারে বলি, যে আমাদের কিন্তু শিক্ষার কোনো শেষ নেই। মানে আমরা যে সব কিছু জানি এটা কিন্তু আমরা কাউকে বলতে পারবো না। সবাই মানে কিছু না কিছু অজানা আছে, যেগুলো মানে আমরা কারো না কারো কাছ থেকে শিখতে পারি। এই দেখো কড়াই থেকে যখন ছেড়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিলাম। একটু হালকা লবণ হলুদ দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে মাখালাম, মানে ভাজলাম, ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। তো এখন স্নান সেরে চলে আসলাম, তোজো এখনও আসেনি। তো আজকে কাজ কিন্তু একটু আমার তাড়াতাড়ি হয়ে গেল। ভাবলাম যে আলমারি গোছাতে লেগেছি কতই না দেরি হবে, কিন্তু জানো তো অতটাও দেরি হয়নি। এখন ওই 1:45 মতন বাজছে, তোজোর আসতে এখনও আধা ঘন্টা, মানে ওই 2:15 থেকে 2:30টাও বেজে যায় কোনো কোনো দিন। তো এখনও তোজো আসেনি। কী বলো তো, মন স্থির করে যদি কাজ করা যায় কি না, সব কাজই যেন তাড়াতাড়ি হয়ে যায়। ভাবি যে মানে যেদিন ভাবি যে এত কাজ আছে কিভাবে করব, মনের মধ্যে একটা অশান্তি চলবে, তখন দেখবে যে কোনো কাজই কিন্তু ঠিকভাবে হবে না। আর তুমি যদি তোমার স্থিরটাকে লক্ষ্য করে কাজকর্ম করো, সমস্ত কাজই যেন তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো চুলগুলো এতটা বড় হয়েছে যে এখন এই চুল আর আমি সামলাতে পারছি না। ভাবছি কেটে দেবো, কিন্তু সবাই যেহেতু বারণ করছে, কিন্তু আমার তো ভীষণ অসুবিধা হচ্ছে, জানো তো। সবার আমার চুলে এত পছন্দ যে কি বলবো, চুলটা বেশ বড়ও হয়েছে কিন্তু মানে আমার এত অসুবিধা হচ্ছে চুলের জন্য, জানো তো ঠান্ডা লেগে যাচ্ছে। যেদিন শ্যাম্পু করি চুল কিন্তু কিছুতেই শুকাতে চায় না, সেই কারণে মানে এতটা ঠান্ডা লেগে যায়। এবার ভেবেছি একটা চুল শুকানোর ওই হেয়ার ড্রায়ারগুলো নিব, কিন্তু এগুলো জানো তো ভাবাটাই সার হয়। এগুলো আসলে আমাদের ইউজ করার মতো না। আমরা ওই ভাবি, কিন্তু মানে আমরা যে ইউজ করতে পারবো তেমনটা কিন্তু নয়। আর এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ জীবনে একটা বিলাসিতা মাত্র। ওই যে শহরের সবাইকে দেখি, দেখে কিন্তু সবই ইচ্ছে করে নিতে, যে এইটা নিব ওটা নিব, কিন্তু এগুলো কিন্তু আমাদের একটা বিলাসিতা। আমাদের অত কিছু এগুলোর দরকার পড়ে না। একটু ঘরের বাইরে বেরোলেই রোদ আর ওই হাওয়াতেই শুকিয়ে যায়। কিন্তু কি বলো তো, যেহেতু আমার ঘর থেকে বেরানোই হয় না,
কারণ কি বলো তো, মানে বাড়ি থেকে বেরিয়ে যাবোই বা কোথায়, একদমই ভালো লাগে না জানো তো। ছাদ থাকলে তাও একটু ছাদের উপরে যেয়ে বসা যেত, তো সেই কারণে মানে একটু অসুবিধাই হয় এখন। কিন্তু আমাকে বাড়ির বাইরে অত খুব একটা যেতে ভালো লাগে না, বাড়ির ভিতরেই থাকতে ভালো লাগে। বাড়ির মধ্যেই যে টুকিটাকি কাজ থাকে সেই কাজগুলো করে নিয়ে তারপরে হয়তো একটু মোবাইল নিয়ে বসা, একটু টিভি নিয়ে টিভি দেখা। টিভি তো দেখা খুব একটা হয় না, তো তোজো আসে, তোজোর পিছনে সমস্ত মানে বেলাটাই আমার পার হয়ে যায়। তো আর কোথাও বাড়ির বাইরে যাওয়া হয় না। এইমাত্র তোজো স্কুল থেকে আসলো, তোজোর আর আমার ভাত খাওয়া হলো। তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত হয়েছে, ভাবলাম জানো তো তোমাদেরকে আগে দেখাবো, একদমই ভুলে গেছিলাম। তোজো এসেছিলো তো ও আর আমি নিয়ে খেতে বসে গেছিলাম। এইদিকে সব কিছু দিয়ে মিক্সড একটা তরকারি, সেই যে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম সেই মিষ্টি কুমড়ো দিয়ে মিক্সড তরকারি। এটা হচ্ছে বিট বাটা, সেটা তো দেখলেই। আর ডাল। আর তোজোর জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, ও ডিম সেদ্ধ দিয়ে খেলো আর আমি এটা দিয়েই খেলাম। তো আজকের রান্না এতটুকুই। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো। তো আমার ছেলের চিন্তা, আমার ছেলের কাছে মানে যেই টিউশনের টাইম হয়ে গেছে এই ঘরে চলে এসেছে। এসে বলছে মা আমি শতরঞ্জিটা দিয়ে দিই, কারণ সবাই তো আস্তে আস্তে চলে আসবে, দেখতে পাচ্ছ। মানে প্রতিদিন যেহেতু আমি দিই, তো আজকে ও বলছে যে মা আমি দিয়ে দিই, কারণ মানে পড়াতে চলে আসবে। ছেলেটা এখন মোটামুটি অনেক কাজই কিন্তু করে দেয় জানো তো, আমাকে অনেক কাজই সাহায্য করে দেয়। ওইদিকে দেখো জামা কাপড়গুলো তখন গোছাবো বললাম, একটা জামা কাপড় গোছানো হয়নি। তো চলো আর বকবক না করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে দিই, কারণ এই ঘরে যেহেতু পড়াতে আসবে, তো সমস্ত কাজটা করে নিই তাড়াতাড়ি করে। দরজাটা লাগিয়ে দিচ্ছে, যেহেতু আমাকে ঢুকতে দেবে না, কারণ ও কোনো কাজ করলে জানো তো আমাকে দেখতে দেয় না। তো এদিকে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। এইদিকে এক এক করে সবাই চলে আসছে। তো চলো ওইদিকে আমি আমার কাজে যাই। ওই ঘরের জানলাগুলো একটাও লাগানো হয়নি। এরপরে কিন্তু মানে এই সময়টাতে জানো তো প্রচণ্ড মশা হয়। তো জানলাগুলো দিয়ে মশা ঢুকবে, যেহেতু আজকে একটু দেরিও হয়ে গেল জানো তো, আজকে খুব মশার অত্যাচার করবে। তো ওইদিকে আমি তোজোকে দেখাতে গেলাম, এদিকে জানলাগুলোর কথা একদমই ভুলে গেছি, যে জানলাগুলো তো একদম, আর বেশ কিন্তু গরম লাগছে জানো তো। জানলাগুলো খোলা না থাকলে, হাওয়া বাতাস না লাগলে এতটা গরম লাগছে কি বলবো। এইদিকে আমি তোজোর জন্য একটু সুজি করে নিচ্ছি, যেহেতু টিউশন পড়তে মানে আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছিলো। তোজো আসার পর বলল যে মা আমি এখন খাবো না, আমার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু তোজো বললো মা আমি এখন খাবো না, কারণ ওকে টিফিনে আজকে পাস্তা করে দিয়েছিলাম। তো পেট ভরাই ছিল, তো একটু খাওয়া দাওয়া দেরি করে করেছিল। তো এখন টিউশনিতে এমনিই গেছে, টিউশনিতে কিছু একটা খেয়ে যায়, তো এমনিই চলে গেল টিউশনিতে। তো এখন ওর জন্য একটু সুজি করে নিচ্ছি, তাহলে টিউশন থেকে পড়ে উঠে এই সুজিটাও খেতে পারবে। একটু বেশি করেই করলাম, কারণ আমারও তাহলে হয়ে যাবে। তো তোজোর পাপা তো আজকে মানে সারা দিন আসেনি জানো তো। তো যেই খাবারগুলো আছে সেগুলোই রাতে আমাদের সবার হয়ে যাবে। তো আর এখন আর তেমন কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আর ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তো আর ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো আজকের মতো সবাইকে এখানেই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা সময়। তো চলো সবাইকে এখনই গুড নাইট বলে দিই। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।